স্বামী স্ত্রী বিচ্ছেদ পরবর্তী সন্তানের অভিভাবকত্ব বা হেফাজত কার কাছে থাকবে এই বিষয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন রনি। বাংলাদেশে সন্তানের অভিভাবকত্ব এবং হেফাজত বিষয় মূলত 3টি আইনের মাধ্যমে পরিচালিত হয়। 1937 সালের মুসলিম ব্যক্তিগত আইন, অভিভাবকত্ব এবং নাবালক আইন, সর্বশেষ পারিবারিক আদালত আইন। এই 3টি আইন দ্বারা সন্তানের অভিভাবকত্ব এবং হেফাজতের বিষয় পরিচালিত হয়। অভিভাবক হিসেবে ছেলে সন্তানের 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল বা 9 বছর পর্যন্ত সাধারণত মাই অগ্রাধিকার পেয়ে থাকেন। তবে অবশ্যই মনে রাখতে হবে সন্তানের অভিভাবকত্ব এবং হেফাজত দুটি ভিন্ন বিষয়। হেফাজত মানে হলো যে সন্তান কার কাছে নিরাপদ থাকবে, আর অভিভাবকত্ব হলো সন্তানের যে আইনগত বিষয় এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত কে নেবে। সাধারণত পিতা যদি জীবিত থাকে এবং যোগ্য হয়, সন্তানের অভিভাবকত্ব পিতার কাছে বর্তায়। পিতা জীবিত ও যোগ্য হলে সাধারণত তিনি আইনি অভিভাবক হন। অভিভাবকত্ব ও নাবালক আইন অনুসারে আদালত অভিভাবক নির্ধারণ করতে পারে, তবে এক্ষেত্রে আদালত অবশ্যই ওয়েলফেয়ার অব দ্য চাইল্ড নীতিটি অনুসরণ করবেন এবং প্রাধান্য দিবেন যে সন্তানের জন্য কার কাছে থাকাটা নিরাপদ সেটা আদালত বিবেচনা করবেন। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করে রাখি, যদি পিতামাতা অযোগ্য হয় অথবা কেউ অযোগ্য হন, সেক্ষেত্রে আদালত সন্তানের বয়স, পিতামাতার নৈতিক চরিত্র, আর্থিক সামর্থ্য এবং সন্তানের শিক্ষার পরিবেশ এই বিষয়গুলো বিবেচনা করে অভিভাবকত্ব নির্ধারণ করেন। আদালত অনেক সময় সন্তানের মতামত জানতে চায় এবং তার মানসিক অবস্থাও বিবেচনা করার চেষ্টা করে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে যখন স্বামী স্ত্রী বিচ্ছেদ হয় এর পরবর্তী কিভাবে আদালত অভিভাবকত্ব নির্ধারণ করে। আদালত অভিভাবকত্ব নির্ধারণ করার ক্ষেত্রে সন্তানের কল্যাণকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।